নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি গন্ধপাতার বড়া। তোমরা এটা কে কী বলো আমি তো জানি না সঠিক, আমরা এখানে গন্ধপাতাই বলি। আমি এখানে চাল নিয়ে নিয়েছি, চালটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতন। চালটাকে ভিজানোর পরে আমি এখানে গন্ধপাতাগুলোকে বেছে নেব, ভালো করে বেছে নেব। এর মধ্যে পোকা টোকাও থাকে, সেগুলোকে ভালো করে দেখে বেছে নেব। বেছে নেওয়ার পরে আমি এখানে 1 ঘন্টা পর ভিজিয়ে রাখা চালটাকে বেটে নেব। ভালো করে এভাবে বেটে নেব পাটায়। তোমরা যে পারো মিক্সিতেও করে নিতে পারো, আমি পাটাই বেটেছি। এবারে আমি গন্ধপাতাটাকেও বেটে নেব ভালো করে, এরকম করে ভালো করে বেটে নেওয়ার পরে এবারে আমি এখানে কাঁচা লঙ্কা বেটে নেব। যে যেরকম ঝাল খায় সে সেরকম দিতে পারে, আমি এরকম খাবো তাই ঝাল বেশি খাবো তাই দিয়ে নিয়েছি এতগুলো লঙ্কা। এবার এখানে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে নেব। দেখো, ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। দেখো সুন্দর করে এই এরকম কালার চলে আসবে, দেখতে খারাপ লাগবে কিন্তু খেতে খুব সুন্দর লাগে এই জিনিসটা। এই দেখো, এবারে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব একে একে বড়াগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে উল্টে পাল্টে এদিক ওদিক করে ভেজে নেব। দেখো, এই বড়া খেলে শরীরের পক্ষেও ভালো, তোমরা ট্রাই করতে পারো। খেতে ভালোই লাগে এই বড়াটাকে, ট্রাই করতে পারো তোমরা। দেখো, যারা যারা চ্যানেলে নতুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। নমস্কার বন্ধুরা, নতুন নতুন রেসিপি দেখার জন্য।